ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর কেমিস্ট্রির সমাধান। আজ আমাদের করব ফার্স্ট পার্টের সেট 2, মানে সেট 1-এর ফার্স্ট পার্ট 2, যেটা লাস্ট পার্ট। এটাতে পুরো কমপ্লিট হয়ে যাবে। 2-2 উজ্জ্বল কমলা বর্ণের একটি কেলাসিকার যৌগ এ সঙ্গে খাদ্য লবণ ও গাঢ় H2SO4 মিশিয়ে উত্তপ্ত করলে লালচে কমলা বর্ণের বাষ্প বি উৎপন্ন হয়। বি বাষ্পকে কস্টিক সোডায় দ্রবণে দ্রবীভূত করলে একটি যৌগ সি উৎপন্ন হয়, যা হলুদ বর্ণ ধারণ করে। আমাদের বলছে এই দ্রবণ অ্যাসিটিক অ্যাসিডে অম্লায়িত করলে, লেড অ্যাসিড যোগ করলে একটি হলুদ অধক্ষেপ ডি উৎপন্ন হয়। তাহলে এবিসিডি শনাক্ত করতে বলেছে। তাহলে এটা কি করে সমীকরণ লিখতে হবে? আমি প্রথমে সমীকরণ লিখে দিলাম। K2Cr2O7 প্লাস 4NaCl খাদ্য লবণ প্লাস 6H2SO4, তো 2Cr O2Cl2 প্লাস 2KHSO4 প্লাস 4NaHSO4 প্লাস 3H2O। এরপরে বিক্রিয়া CrO2Cl2 প্লাস 2NaOH তৈরি হবে Na2CrO4 প্লাস 2HCl। তারপর Na2CrO4 প্লাস CH3C ডবল ও হোল 2Pb, এর ওপর অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে PbCrO4 আর CH3C ডবল Na। অর্থাৎ এ হলো পটাশিয়াম ডাইক্রোমেট, বি হলো ক্রোমিল ক্লোরাইড, সি হলো সোডিয়াম ক্রোমেট আর ডি হলো লেড ক্রোমেট। ম্যাঙ্গানিজের কোন একটি অবধর্মী অক্সিডেন্টের সংকেত MnO2। LaOH3 ও LuOH3 এর মধ্যে কোনটির ক্ষার ধর্ম বেশি ও কেন? দেখো, LaOH3 হচ্ছে তীব্রতর ক্ষারক। কেন না, ল্যান্থানাইড সংকোচনের কারণে আয়নগুলির ব্যাসার্ধ La3+ থেকে Lu3+ পর্যন্ত ক্রমশ হ্রাস পায়। ফাজানের সূত্র অনুসারে ক্যাটায়নের আকার যত হ্রাস পায়, সমযোজী ধর্ম তত বৃদ্ধি পায় এবং ক্ষার ধর্ম হ্রাস পায়। তাই LaOH3 ক্ষার ধর্ম LuOH3 অপেক্ষা বেশি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরেরটা মিস মেটাল কি? মিস মেটাল একটি সংকর ধাতু, যাতে ল্যান্থানাইডের মৌলসমূহ 95%, আয়রন 5% ও অতি সামান্য পরিমাণ সালফার, কার্বন, সিলিকন, ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম থাকে। ক্যান্ডিয়ামের বলছে সর্বাধিক সুস্থির আণবিক অবস্থা কোনটি? +3। প্রথম সারির সন্ধিগত মৌলের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় আণবিক এনথালপির পরিবর্তন অনিয়মিত হয় কেন? এটা খুব বড় কোশ্চেন একটা টাকা। 2 নম্বর দিয়েছে কিন্তু কিছু করার নেই। প্রথম সন্ধিগত সারির বাম থেকে ডানে অগ্রসর হলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সঙ্গে কার্যকারী নিউক্লিয় আধানের বৃদ্ধি ঘটে। এর ফলস্বরূপ আয়নীয় এনথালপির মান বৃদ্ধি পাওয়া উচিত, কিন্তু বাস্তবে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে প্রথম আয়নায়ন এনথালপির পরিবর্তনের প্রবণতা অনিয়মিতভাবে ঘটতে দেখা যায়। কারণ সন্ধিগত মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণের ফলে 3D ও 4s উপকক্ষের আপেক্ষিক শক্তিমাত্রার পরিবর্তন ঘটে। অর্থাৎ আয়নায়ন প্রক্রিয়ার সঙ্গে ইলেকট্রনের পুনর্বিন্যাস শক্তি জড়িত থাকে। এর ফলে বিনিময় শক্তির উদ্ভব ঘটে, যা ডিএন ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বিনিময় শক্তির মান বৃদ্ধি ঘটে। ক্রোমিয়ামের প্রথম আয়নের এনথালপি মান Cr পরমাণু অর্থাৎ Dr 3d5R4s1 এর থেকে ইলেকট্রন অপসারণ ফলে উৎপন্ন ক্যাটায়নটি স্থিতিশীল বিন্যাস 3d5,4s0 লাভ করে। আবার জিঙ্কের আয়নায়ন এনথালপি উচ্চ মানের হয়, কারণ জিঙ্কের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস 3d10,4s2 থেকে ইলেকট্রন অপসারণ করা খুবই কষ্টসাধ্য। পরমাণু থেকে প্রথম ইলেকট্রন অপসারণের পর দ্বিতীয় ইলেকট্রন অপসারণের ক্ষেত্রে অধিক শক্তির প্রয়োজন হয়। তাই দ্বিতীয় আয়নায়ন এনথালপির মানও প্রথম আয়নায়ন এনথালপি অপেক্ষা সাধারণভাবে বেশি হয়। প্রথম সন্ধিগত সারির বাম থেকে ডানে অগ্রসর হলে দ্বিতীয় আয়নায়ন এনথালপি বৃদ্ধি ঘটে। উল্লেখ্য, ক্রোমিয়াম এবং কপারের দ্বিতীয় আয়নায়ন এনথালপি উচ্চমানের হয়, কারণ সুস্থির ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট Cr+ বা Cu+ এর ইলেকট্রন অপসারণ করা খুব কষ্টসাধ্য, কারণ এটাতেই একটা যে D5 আর D10 সিস্টেম তৈরি হয়ে যায়। পরের কোশ্চেন, ত্রিকোণীয় দ্বিপিরামিড আকৃতি বিশিষ্ট একটি আভ্যন্তরীণ কক্ষক বিশিষ্ট জটিল যৌগ উদাহরণ দিতে বলেছে। এটা হচ্ছে FeCO5। তারপরে NiH2O6 2+, এটা হচ্ছে সবুজ বর্ণের। NiH2O4 Cr, এটা হচ্ছে 2+, এটা হচ্ছে হালকা নীল।
যত ইএন এর পরিমাণ বাড়ছে তত রংটা হালকা সবুজ থেকে হালকা নীল, তারপর গালচে নীল এবং লাস্টে বেগুনি হলো। কেন হচ্ছে এটা জানতে চেয়েছে। ইলেকট্রোকেমিক্যাল সারি অনুযায়ী ইএন একটি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং H2O জল উইক ফিল্ড লিগ্যান্ড, তাই H2O অপেক্ষা ইএন এর বেশি পরিমাণে ক্রিস্টাল ফিল্ডের বিভাজন ঘটায়। আবার কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের সংখ্যা বৃদ্ধিতে ক্রিস্টাল ফিল্ডের বিভাজনের পরিমাণও বৃদ্ধি পায়। ক্রিস্টাল ফিল্ডের বিভাজন মাত্রা বৃদ্ধি পেলে জটিল আয়ন দ্বারা বর্ণ প্রদর্শনের জন্য শোষিত শক্তির পরিমাণও বৃদ্ধি পায়। ফলে NiH2O6 থেকে NiEN3 এর মধ্যে বর্ণ ক্রমশ বৃদ্ধি পায়। এবার যে সর্বাঙ্গ সংখ্যা লিখতে বলেছে, প্রথমটার হচ্ছে সবকটা, এখানে যেটা আছে সবকটাই 6। পরেরটা যেটা ছিল সেটা আমাদের করিয়ে দেওয়া ছিল, তবু তোমরা বলেছো যদি সমস্যা না হয় তাই জন্য আমরা একটা নিয়ে এনে দিলাম। একটি রাসায়নিক বিক্রিয়ার হার বলে দিয়েছে। এই তথ্য থেকে কি আমরা সংযোজিত সমীকরণটা করতে হবে। দেখো এখানে যেগুলো রয়েছে 1/4, 1/2 আর 1/5, এখানে দুটোর সঙ্গে মাইনাস হচ্ছে বিক্রিয়াজাত আর বিক্রিয়ক, যদি মাইনাস দুটো বিক্রিয়ক আর যেটা মাইনাস নেই মানে পজিটিভ সংখ্যা হচ্ছে বিক্রিয়াজাত। সেই সব সমীকরণটা হচ্ছে 4A + 5B = 2C। পরেরটা অঙ্ক আছে 50% সমন্বিত হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দ্বিগুণ বলেছে 50%-এর থেকে, হলে এন এর সময় রয়েছে। যেখান থেকে বিক্রিয়া, এখানে কি বলেছে 50% অন্তত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টা 50%-এর জন্য সময়ের দ্বিগুণ, অর্থাৎ এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া হবে। তাহলে প্রথম ক্রম হলে পরে বিক্রিয়াটি সামগ্রিক ক্রম 1, তাহলে এন এর সাপেক্ষে ক্রম হবে 1 - 1 0। তাহলে লেখচিত্রটা কি হবে শূন্য ক্রমের ক্ষেত্রে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা এবার হচ্ছে এখানে বের করতে বলেছে a - x = a ½ টু দি পাওয়ার t/2 যার পশ্চাৎ বহন করে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার গাঢ়ত্ব হচ্ছে a, প্রাথমিক গাঢ়ত্ব, t সময় গাঢ়ত্ব হচ্ছে a - x। তাহলে প্রথম টি আপ পরে গাঢ়ত্ব হবে কত, মানে অর্ধেক টি আপ টি সময় মোট অর্ধেক অতিক্রান্ত গাঢ়ত্ব t/t। তাহলে প্রথম অর্ধেক পরে কত হবে a/2 টা, দ্বিতীয় অর্ধেক পরে কত হবে ½ × a/2, তার মানে a × 1/2 হোল স্কয়ার। তৃতীয়তে কত হবে ½ × a × 1/2 এর হোল স্কয়ার, মানে হচ্ছে a × 1/2 এর হোল 3। তা t/t হাফ এর কি হবে a - x = a × ½ টু দি পাওয়ার t/t², এটাই বলতে হবে যে প্রমাণ হয়ে গেল। আচ্ছা 2545 সেকেন্ডে প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হতে সময় লাগে 30 মিনিট 10 মিনিট। মানে দুটো টি বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, সক্রিয়করণ শক্তি নির্ণয় করতে বলেছে। ΔH বলে দিয়েছে 40 - জুল, লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে k = আমরা 0.69, k1 = 0.693/30, মানে টি হাফ থেকে বের করে নিলাম k1, একেবারে k2 বের করে নিলাম, দিয়ে ভ্যালুগুলো পুট করে দিলাম, করলে আসছে 43.285। আচ্ছা এর হচ্ছে ΔH হচ্ছে -40 কিলোজুল মোল ইনভার্স হলে বিপরীত বিক্রিয়ার জন্য কত হবে, ওটাই পজিটিভ হয়ে যাবে, 40 যোগ করে দিয়েছি, 83.285। এবার লেখচিত্রটা হবে কিরকম না এইটা আইনের সমীকরণ থেকে লগ কে বনাম 1/2 লেখচিত্র অঙ্কন করতে বলেছে। এটা আমরা করে দেখিয়ে দিয়েছি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।